18 মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 14 বছরের এক কিশোরের বিরুদ্ধে। গান শোনানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় ওই শিশুকে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাড়ির পাশে রাস্তার ধারে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলছিল 18 মাস বয়সী ছোট্ট শিশুটি। ওই সময় প্রতিবেশী কিশোর সোহান তাকে গান শোনানোর প্রলোভন দেখিয়ে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যায়। অল্প সময় পর শিশুটিকে খুঁজতে শুরু করেন তার দাদি। পরে ওই শিশুটির কান্নার শব্দ শুনে অভিযুক্ত সোহানের বাড়িতে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নির্মম এই ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। ধর্ষণের শিকার ছোট্ট শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, অভিযুক্ত কিশোর সোহানের বয়স 14 বছর, 7ম শ্রেণীর ছাত্র সে। এই ঘটনায় অভিযুক্ত সোহানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। ছেলের নাম সোহান মিয়ে আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেছে গান শোনার কথা কয়ে, গান চাইতেছে সাউন্ড বক্স, এই কথা কয়ে নিয়ে যায় ছেলে আমার মেয়েকে নির্যাতন করছে। এখন আমরা এর ন্যায্য বিচার চাই। আমার মাসুম বাচ্চা, আমার নিষ্পাপ সন্তান, ওটা ওর কোনো এখনো পাপ হয়নি। ওর মাত্র 18 মাস বয়স, ওর কোনো পাপ হয়নি। আমি এর বিচার চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। তদন্ত করে কঠোর শাস্তির দাবি তাদের। এটা যোগ্য বিচার এবং শাস্তি, এটাই প্রার্থনা করি। অনেক খারাপ কাজ এটা। এখন বাংলাদেশ সরকার যা ব্যবস্থা নেবে আমরা সেটাতেই সমর্থন করি। মেডিকেল কর্তৃপক্ষ বলছে, শিশুটির বর্তমান শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। ফরেনসিক রিপোর্ট পেলে যথাসময়ে আদালতে দেওয়া হবে। মেয়েটির বর্তমানে শারীরিক অবস্থা উন্নতি হয়েছে এবং সে এখন কিছুটা ভালো। হয়তো সামনে এসে তাকে হয়তো আমরা ডিসচার্জ করে দিব। আমি আশা করব এই ধরনের ঘটনা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তিও হয়। তার ডিএনএ টেস্টগুলো, সরাসরি রিপোর্টগুলো তার সরাসরি কোর্টে চলে যাবে এবং ফরেনসিকের রিপোর্টটা আয়ের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এ ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত সোহান। পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি ধরার চেষ্টা চলছে। শিশুটি কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করে না, যার দরুন আমাদের ব্যাগ পেতে হচ্ছে। তো শীঘ্রই ধরা পড়বে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনের সংঘাতে জড়িত শিশু এবং আমাদের যে ভিকটিম শিশু উভয়ই যাতে ন্যায় বিচার পায় সেই দিকটা আমরা দেখতেছি। আরিফ হাসান, এটিএন নিউজ।